লোভ ধ্বংসের কারণ। আমরা বাংলায় কি বলি? লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ আবার কয় প্রকার? জবান খুলেন, যেটা জিজ্ঞাসা করি সেটা তো বলবেন, চিল্লানো না, ঠান্ডা মেজাজে বলেন। কয় প্রকার? সম্মানের চেয়ারের লোভ তথা ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, আর যৌবনের লোভ। যে মানুষটা দেখবেন উল্টা চলে, কথার ব্যালেন্স নাই, চলাফেরার কোনো ব্যালেন্স নাই, আদব নাই, ধ্বংসের কারণ লোভ। হয়তো ক্ষমতার লোভে ভরছে, এজন্য উল্টা পাল্টা করে, অথবা টাকা পাওয়ার লোভে পাইছে, টাকার লোভে পড়ে হালাল নাই, হারাম নাই, ভালো নাই, মন্দ নাই, অথবা যৌবনের লোভে পড়েছে। ও আমার কলিজার যুবক, তোমার লাইনের, জেনারেল লাইনের যুবকটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি বলো আছে না নাই? তুমি পারো না কেন? বুঝা গেল তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে। কয় আমি মুসলমান ঠিক, নামাজ পড়তে পারি না কেন? আমার যৌবনের ভালোবাসা, তাহলে আমি নষ্ট হয়ে গেছি। যৌবনের লোভে পড়ে আল্লাহ ছেড়ে দিছে। ফেরাউন নামের বেঈমান ক্ষমতার লোভে পড়ে আমার আল্লাহ বাদ দিয়ে নিজেরই বড় খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আ'লা। নমরুদ নামের বেঈমান ক্ষমতার লোভে পড়ে চ্যালেঞ্জ দিল, ইব্রাহিম নামের বান্দাকে আসতে দিব না। পুরা ইরাকের জমিনের মধ্যে নমরুদের মাস্তানি চলতেছে। বলে ইব্রাহিম আসলেই যদি কোন মায়ের গর্ভে ছেলে আসে, হত্যা করে ফেলবা আসা মাত্র। আমি কিন্তু গল্প করতে আসিনি। এত বুঝানোর পরেও যদি আপনারা আমার বয়ান শুনতে না চান, আমার ঠেকানাই যে আপনাকে জোর করে শোনাবো। আমি মোনাজাত দিয়ে আজকে উঠে যাবো, আর আমি বয়ানের মধ্যেই কিন্তু হাত তুলে ফেলি। বয়ানের মধ্যেই দেখবেন মোনাজাত শুরু হয়ে গেছে। আমি এই বঙ্গে খুব কম আসতে চাই, কারণ আপনাদের রব, আপনাদের মন বুঝে বয়ান করা, এটা আমার অভ্যাস নেই। আমি তো এমন বয়ান করি না যে আমার বয়ান চলবে আপনি উঠে চলে যাবেন না, এমন বয়ান তো আমরা শিখি নেই। যে আমি সাল্লাল্লাহ টান দিয়ে আপনাদের বলবার আমি চা টানবো, সে অভ্যাস এখনো হয় নাই। উঠে যাবেন সে বয়ান তো আমি শিখি নাই, করি না। এত ভালোবাসা দিয়ে কথা বলি। আরে কত রাত্র মোবাইল চালায় যুবক গুনাহ করে কাটাইলি। এমনকি বুড়ারাও সারা রাত মোবাইল চালায়। খুব কঠিন হালাত। হাসেন, আমি কি হাসির কথা বলছি বলেন তো? চিন্তা করে কান্না আসা তো দরকার যে আসলে আমি এত খারাপ। আপনি তো মানুষের কাতারে নাই, আপনি তো ভাবেন না অনেক কিছু। হ্যাঁ, আপনি অনেক কিছু হয়েছেন। আমি হাফিজুর রহমান মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, ঠিক, কিন্তু আমি মানুষ হতে পারি না। এবার আপনারটা চিন্তা করেন, আমারটা তো আমি বলে দিলাম, আমি মানুষ হতে পারি না। হ্যাঁ, যেই মানুষ আমরা দাবি করি, আল্লাহর কসম এই মানুষ জান্নাতে যাবে না। কোন মানুষ জান্নাতে যাবে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এইখানে যে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার মানুষ শুধু জান্নাতে যাবে। এই মাঠের মানুষ যে আমরা দাবি করি মানুষ, জান্নাত পাবো না, এই মানুষ জান্নাত পাবে না। তো আল্লাহ যে মানুষ বলছেন সে মানুষ হতে পারি না। বক্তা হয়েছে কি, মানুষ হতে পারি না। আমি যদি মানুষ হতাম তাহলে এখানে বয়ানের পরে প্রত্যেকটা মানুষের দিল থেকে দিল নরম হয়, চোখে পানি আসে। আমার চোখে পানি নেই, আমার বয়ানওয়ালা শুনে মানুষ পানি আসবে কি বলে?
মানুষ তো ছিলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, মানুষ তো ছিলেন আহমদ শফি, মানুষ তো ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মানুষ তো ছিলেন এ জমিনের মধ্যে চরমনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, উজানি খান ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। মানুষ তো তারা ছিলেন যে তাদের কথা গরুতে শুনে, বাঘে শুনে। শুনবে না কেন? আল্লাহর কাছে মানুষ দামি, আর বাকি সব মানুষের গোলাম। শুধু মানুষ হবে আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলাম হন, আপনি যদি গাছের সাথে কথা বলেন, গাছ আপনাকে জবাব দিবে। আপনি অনুভব করবেন গাছ আপনার সাথে কথা বলতেছে। আপনি সূর্যের সাথে কথা বলেন, আপনি যদি কুকুরকে বলেন এই কুকুর দাঁড়া, জাগাত দাঁড়ায় যান। এর ইতিহাস আছে তো, কথা বলেন না। কিন্তু আপনি তো আল্লাহর গোলাম হন নাই। আপনার কথা বাঘ শুনতে বাদ দেয়, বা ওখানে দাঁড়া, জাগাত দাঁড়ায় গেছে। বিষয় কি? আল্লাহর কথা শুনে, ওর কথা বাঘে শুনে। এটাই বাস্তব, এটাই বাস্তব। হ্যাঁ, আপনি যদি মা বাবার কথা শুনেন, দেখবেন আপনার আল্লাহ যেদিন সন্তান দিবে, তারাও আপনার আনুগত্যশীল সন্তান হবে। আপনি বাবার কথা শুনেন না, তা আপনার ছেলেও শুনবে না। এটাই প্রকৃতির নিয়ম।